জীবনের প্রথম গাছে এতগুলো জাম দেখলাম, আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের তুলনায় এবছর গাছে অনেক বেশি জাম ধরেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে মিশন হচ্ছে জাম পাড়ার, তাই ছোট ভাইকে বললাম একটা মই নিয়ে আসতে, কারণ জাম গাছটা অনেক উঁচু এবং একটু মোটা, যার কারণে এভাবে ওঠা সম্ভব না। তাই ছোট ভাইকে বললাম মই নিয়ে আসতে, মই দিয়ে আজকে জাম গাছে উঠবো। যেহেতু আমরা একেবারে গাছের উপরে চলে যাব, তাই জামগুলো বারে বারে নিচে আনা সম্ভব না। তাই দুইজনে দুইটি ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে জামগুলো রাখবো এবং ব্যাগটা রাখার জন্য ব্যাগের মধ্যে দড়ি দিয়ে গাছের ডালের সাথে বেঁধে দেব যাতে পড়ে না যায়। এখন চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসে সকল রকমের রসালো ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। তার মধ্যে আজকে আমরা জামটা পাড়ার চেষ্টা করবো, আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো কিভাবে জাম পারি ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। আজকে যে ছোট ভাইকে নিয়ে জাম গাছে উঠে গেলাম, একটু ভয় করছিল, কারণ জাম পাড়া অনেকটা কঠিন কাজ, কারণ জাম গাছের অনেক আগায় থাকে আর এগুলো পাড়াটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। জ্যৈষ্ঠ মাসের রসালো ফলের মধ্যে একটু অন্যতম ফল হচ্ছে জাম, আর জাম খাওয়াটা যতটাই মিষ্টি এবং সুস্বাদু, কিন্তু তা গাছ থেকে পাড়াটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। জাম গাছের অনেক আগায় থাকে এবং এই জাম গাছগুলো অনেকটা চিকুন হয়ে থাকে, আর এগুলো পাড়া অনেকটা রিক্সের কাজ। তারপরও রিক্স নিয়ে আজকে জাম পাড়তে উঠে গেলাম গাছে। তো অনেকদিন ধরে ভাবছি জাম পারবো, কিন্তু জাম পারা হয় না তেরকম ভাবে, আর পাখি অনেকগুলো জাম খেয়ে ফেলেছে, আর জামগুলো অনেকটাই পেকে গেছে। যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষের দিক চলছে এখন, আর অনেকটাই রোদ উঠতেছে, আর কয়েকদিন যাবত বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসলে জাম পাকা শুরু হয়ে যায়। তো প্রতি বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ অনেকগুলো জামই গাছে ধরেছে। এরকম আমাদের 8 থেকে 10টি জামের গাছ আছে, আলহামদুলিল্লাহ সবগুলোতে ভরপুর জাম ধরেছে। আর জাম হচ্ছে একটি স্বল্প মেয়াদী ফল। এই জাম গাছে একবার পাকতে শুরু করলে বেশি দিন থাকে না, মোটামুটি 1 সপ্তাহের মতন থাকে। আর জাম বেশিরভাগ সময়ে পাখি নষ্ট করে ফেলে, কারণ জাম পাড়া অনেকটাই কঠিন। আর জাম যেহেতু একটা স্বল্প মেয়াদী ফল এবং খুব নরম এবং রসালো ফল, এই ফলটি অনেক সময় মাটিতে পড়ে গেলে এটা আর খাওয়া যায় না, কারণ মাটিতে পড়ে এটা থেতলিয়ে যায়। আর জাম খুব সুন্দরভাবে হাতে পারতে হয়, আর যে জামগুলো হাতে পারা যায় ওইগুলো খাওয়া খুব ভালো লাগে। আর মাটিতে জামগুলো পড়লে জাম অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আজকে ভাবছি যে সবগুলো জাম পেরে ফেলবো, আর জামগুলো পারার জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছে আমাদের। আর আজকে অনেক রোদ ছিল, অনেক গরমও ছিল। আজকে যেহেতু অনেক রোদ ছিল, তারপরও জামগুলো পেরে ফেলছি, কারণ আজকে না পারলে কালকে হয়তো জামগুলো নষ্ট হয়ে যাবে অথবা পাখি খেয়ে নিবে। তারপর অনেকগুলো জাম সকালবেলা দেখা যায় যে গাছের নিচে পড়ে থাকে, এই জামগুলো নষ্ট হয়ে যায়, তখন আর খাওয়ার মতো থাকে না, অর্থাৎ জামগুলো আর তখন খাওয়া যায় না। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো জাম পেরেছি, দেখতে পাচ্ছেন জামগুলো অনেক কি সুন্দর, আর এই জামগুলোকে দেখতে অনেকটাই কালো আঙ্গুরের মতো মনে হয়। তো কষ্ট করে জাম যেহেতু পারছি, তো জাম কিছু খেতে হবে, তাই জামের ভর্তা বানানোর জন্য বা জাম মাখা বানানোর জন্য বড় বড় জামগুলো বেছে মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে খাবো। যেহেতু এখন রোদ বেশি, তো রোদে জামগুলো খেতে খুবই ভালো লাগবে। ছোটবেলায় গাছের নিচ থেকে জাম কুড়িয়ে কুড়িয়ে অনেকবার জাম মাখা খেয়েছি, আর তখন খুবই জাম মাখা খেতে ভালো লাগতো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।